তো আপা আমি একটা কথা বলতে চাই, প্রেম কি কখনো নিষিদ্ধ হয়? আমার যৌবনে প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং প্রেম কখনো নিষিদ্ধ না, প্রেম সবসময় সিদ্ধই হয়। সুতরাং আমি ওই শুদ্ধ জিনিসটা কি ভালোবাসি। আমাদের ছাত্রলীগ আমার যৌবনে, আমার বয়স খুব অল্প, আমার 23 বছর বয়স। আমি আজ থেকে 6 বছর আগে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত হই। আমি, আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বাংলাদেশ ইতিহাসের বই পড়েছি, এমন কোন ইতিহাসের বই নাই যে মোটামুটি পড়লে শেষ না করতে পারলেও চর্চা করেছি। আমি বিএনপি সম্পর্কে চর্চা করেছি, আমি বিএনপির জিয়াউর রহমান সম্পর্কে জানেছি, সে কেমন ব্যক্তি ছিল। আমি শেখ মুজিবুর সম্পর্কে জানেছি, আমি গোলাম আজম সম্পর্কে জেনেছি। আমি জেনেছি যে এরা কেমন ছিল, কার কি ধর্ম ছিল। তো আমার সেখান থেকে, আমার নিজের ব্যক্তিগত থেকে আমি তখন বঙ্গবন্ধুর প্রেমে পড়ি, বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়ি। কেন আমি তখন বিএনপির প্রেমে পড়তে পারতাম না? আমি তখন জামাতের প্রেমে পড়তে পারতাম না? কেন? তখন কিন্তু বিএনপি জামাত এই দুইটা দলই, তিনটা দলই ছিল আমি যখন আসি। আরো আদার্স দল আছে আপনার, ওই এটাকে কি বলে, জাতীয় জাতীয় পার্টি আছে, পার্টি আরো আছে। অনেক। হ্যাঁ, জাতীয় পার্টি আছে। কেন আমি তার সাথে দলের প্রেমে পড়তে পারতাম না? আমি সাথে ইতিহাস পড়িনি, আমি সাথে ইতিহাস পড়েছি, আমি কেন বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়তে গেলাম? আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়েছি এটার ইতিহাস দেখে। আমার দাদাদের মুখে গল্প শুনেছি কিভাবে সেই জামাত ইসলামের নামে কণ্ঠিত করে, দেশ চালিয়ে সেই ইসলামের নামকে বিকৃত করে। আমার ইসলামে কি কোথাও আছে যে আপনি আপনার বোনকে, আপনার দেশের একটা নারীকে আপনি অন্যের হাতে তুলে দিবেন? এটা ইসলামে আছে? অন্য চলে দিবেন, ধর্ষণ করবে? এটা ইসলামে, আমাদের ইসলাম এটা নাই। সুতরাং সে কিভাবে এটা করলো? সেখান থেকে আমি ইসলামের প্রেমে পড়লাম, বাংলাদেশ ছাত্রলীগের প্রেমে পড়েছি। সুতরাং আমি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রেম কখনো নিষিদ্ধ হয় না। সুতরাং আপনারা যতই নিষিদ্ধ করেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবাসবো এবং বাংলাদেশ